হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামিমা আফরোজ আমার চ্যানেল শামিমাস লাইফস্টাইল থেকে অনেক দিন পর আপনাদের মাঝে চলে এসেছি। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি রোস্ট রান্না করে নিয়েছি। এই রোস্টটা আপনারা যদি একবার রান্না করে খান তাহলে মুখে লেগে থাকবে। তো ঘরে থাকা উপকরণ দিয়ে চলুন আজকের রোস্টটা আমি তৈরি করে নিই। এখানে আমি দুটো মুরগি নিয়েছি। আমি মুরগিগুলোকে রোস্টের আকারে কেটে তারপরে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে রোস্ট খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। আর এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি পাটাতে। এখানে যেহেতু আমার দুটো মুরগি, তো আমি আমার মতো করে মশলাটা বেটে নিয়েছি। জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ আর পোস্তদানা আর সাথে বাদাম, এগুলো আমি বেটে রেডি করে নিয়েছি। তারপরে আমি কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি 3-4টা। এখানে আপনার যতটুকু মুরগি নেবেন সেই অনুযায়ী আন্দাজ করে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, টক দই। এগুলো আমি একে একে রেডি করে নিচ্ছি। আমি সব কিছু গুছিয়ে তারপরে রান্নায় চলে আসলাম। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে আমার দুটো মুরগির জন্য যে পরিমাণে তেল লাগবে আমি 1 কাপের মতো তেল দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। আর আমি এই দুটো মুরগির জন্য যে পরিমাণে আমি মশলা বেটে নিয়েছি সেগুলো অবশ্যই আপনাদেরকে বলে দিব। এখানে আমি 2 চামচ রসুন বাটা দিচ্ছি। আমার চামচটা দেখে আপনারা বুঝে নিচ্ছেন। আর আদা বাটাও দিব আমি সম পরিমাণে 2 চামচ উঁচু উঁচু করে দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব। রোস্ট আর মশলা যত বেশি কষাবেন রোস্ট খেতে তত বেশি ভালো হবে। তবে দাঁড়িয়ে থেকে রোস্ট রান্না করতে হবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। আর দেখেন আমি 1 স্পুন আমি পানি দিয়েছি। এ পর্যায়ে এসে আমি মশলাগুলো অ্যাড করে নিয়েছি যেগুলো আমি পাটায় বেটে নিয়েছি। এখানে কি পরিমাণে মশলা আমি দিয়েছি সেটা এখন বলে দিচ্ছি। এখানে আমি জয়ফল 4 ভাগের 1 ভাগ দিয়েছি একটা জয়ফলের, আর 2 টুকরো জয়ত্রী দিয়েছি। জয়ত্রী কিন্তু বেশি দেওয়া যাবে না আমার যেহেতু দুটো মুরগি। আর 1 চামচ করে দিয়েছি পোস্তদানা, আর হাফ চামচের একটু বেশি দিয়েছি সাদা গোলমরিচ। আপনারা যদি গোলমরিচটার ঝালটা কম খেতে চান তাহলে পরিমাণটা কম দিতে পারেন। যেহেতু আমার বাসায় বাচ্চারা খাবে সেজন্য আমি একটু কম দিয়েছি। আর টেবিল চামচের দিয়েছি এটা চায়ের যে ছোট চামচগুলো সেটা কিন্তু না, সেটাও আমি বলে দিচ্ছি একে একে। তো আমার মশলাটা কষে গিয়েছে। আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে যখন তেল উপরে উঠে মশলাটা ছাড়া ছাড়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি মুরগিটা অ্যাড করে নিয়েছি। মুরগিটা দিয়ে আমি ভালো মতো মশলার সাথে মুরগিগুলো আমি এখন মিক্সড করে নিচ্ছি। ভালো মতো মিক্সড করে চুলার আঁচটা লো রেখে ঢাকনা দিয়ে আপনি 5 মিনিট রান্না করতে হবে। অবশ্যই আপনি দাঁড়িয়ে থেকে রান্না করবেন। আমি বারবার করে এই কথাটা কেন বলছি, রোস্টের মশলা যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার রোস্ট খেতে একদমই ভালো লাগবে না। আমি এখন এই পর্যায়ে এসে টক দইটা অ্যাড করলাম। বড় একটা চামচের 2 চামচ আমি টক দই দিয়েছি। অনেকে শুরুতে টক দইটা যখন মশলা কষায় তখন দেয়, কিন্তু আমি মশলা কষিয়ে তারপরে মুরগি কষানো হয়ে গেলে তারপরে আমার কাছে মনে হয় টক দইটা দিলে ভালো হয়। আপনারা আপনাদের সুবিধা মতো দিতে পারেন, তবে আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে কিন্তু আমারটার মতো করেই দিবেন। তো আমি একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে তারপরে আমি এখানে ফাইনালি যে পানিটা অ্যাড করতে হবে সেটা অ্যাড করব।
আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো রেসিপি দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই পর্যায়ে এসে আমি এখন পানি অ্যাড করব। আমি পানির সাথে দুধ দিয়ে মিক্সড করে তারপরে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আপনার ঘরে যদি লিকুইড দুধ থাকে তাহলে আপনি পানি না দিয়ে লিকুইড দুধটাই দিতে পারেন। যেহেতু আমার বাসায় লিকুইড দুধ ছিল না, এজন্য আমি পানির সাথে গুঁড়ো দুধ মিক্সড করে আমি দুধটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি 3 কাপের মতো দুধ দিয়েছি এ আর কি। তো এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পর আবারও ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রোস্ট রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন কাঁচা মরিচ দিব। আর রোস্টের টেস্ট আনার জন্য অবশ্যই রোস্টের সাথে আমি চিনি অ্যাড করি আর সাথে একটু টেস্টিং সল্ট। এটা হচ্ছে অপশনাল, আপনারা যদি না খেতে চান তাহলে অ্যাভয়েড করবেন। আমার কাছে রোস্টের মধ্যে টেস্টিং সল্ট দিলে ভালো লাগে, আমার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে না দেওয়াটাই ভালো। টেস্টিং সল্ট শরীরের জন্য অতটা ভালো না। রোস্টের স্বাদ বাড়ে চিনিতে, অবশ্যই চিনি অ্যাড করবেন। আমি এখানে লাল চিনি দিয়েছি 1 চামচের মতো আর টেস্টিং সল্ট দিয়েছি হাফ স্পুনের চাইতে একটু কম, মানে অল্প একটু দিয়েছি একটু টেস্ট আনার জন্য। এখন আমি ভালো মতো নেড়ে ছেড়ে আমি নামিয়ে ফেলবো আর কি। আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে, তেল উপরে উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করে যাচ্ছি। রোস্টের সাথে পোলাও না হলে তো নয়, রোস্ট পোলাওর সাথে বেশি ভালো লাগে। তো আপনারা যদি পরোটার সাথে খেতে চান তাহলে খেতে পারেন। আমি আমার আজকে রোস্টের সাথে পোলাও রান্না করে নিয়েছি। তো এই তো আমার ফাইনাল লুক রোস্টের। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।